কিন্তু আমি দেখি না, এরা কিন্তু বিজেপিরা লেখছে। আমি মদিনা শরীফ যাওয়ার পরে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব আমাকে ওই বইতে নিয়ে আসে যে ওই কাফেররা খ্রিস্টানরা দুনিয়ার ইতিহাস পর্যালোচনার পরে 100 মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করছে। বইটার নাম রাখলো দ্য 100। সেই বই শুরুতে আমাকে কইলা দেখাইল সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ খ্রিস্টান বিজেপিরা নিয়ে আসে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, এ কবরের যাত্রীরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ কিন্তু মানুষের একদিন আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। আমার বাজারদেরকে বলবো, বাবা দুনিয়ার যে কোনো কাজে 5 বার আমাদেরকে উঠাবো, আমার চেষ্টা করলে সেই কাজের ভিতরে নির্বার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া খাবো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার তিনবার আশা নাই। আমার ভাইদেরকে বলবো, পর্দারে বাবু যারা শুনতেছেন, আখারে দুনিয়ায় আমরা ছিলাম না, একদিন দুনিয়াতে আসি, আবার এমন একদিন আসবে সব কিছু থাকবে, আমরা কেউ থাকবো না। কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করো, মোরাকাবা করো। ধরি আমার বাবারা, এ ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, এ বড় বংশের বাবারা, এ বড় শিক্ষিত আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা করো। আমরা যখন দুনিয়ার ভিতরে আসছিলাম মায়ের পেট থেকে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছে। আবার বাজার রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছিল। আজকে ভাগ্যের বিনিময় কেউ প্রেসিডেন্ট, কেউ মুক্ত বংশব। আবার যখন কবরে রওনা করব, প্রেসিডেন্টকেও কিন্তু কাপড় 3টা দিয়েই কাজ দিবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়েই কাজ দেবে। যখন কবরে রাখবে, আর ইমাম সাহেব জানাজা নামাজ যখন পড়ায়, প্রেসিডেন্টের জন্য 4টা পিঠ, রাস্তার ফকিরের জন্য 4টা পিঠ। বাদাম কবরের ভিতরে প্রশ্ন, বাদাম প্রেসিডেন্টের জন্য 3টা, রাস্তার ফকিরের জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, গ্রহণ কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময় কিছুদিনের জন্য কেউ বা ধনী, কেউ বা ফকির। ঠিক আমাদের ময়দানে অনেক ফকির আল্লাহর কদর করবে, ধনী হইয়া উঠবে, আর অনেক ধনী আমাদের ময়দানে ফকির হইয়া উঠবে। এ বড় কেবল বাবারা হাকিকত আছে, দুনিয়া में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। একটু দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মোরাকাবা করো। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন হলো যমুনা গ্রুপের মালিক ছিল। যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দেও, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু শ্বাস টানতে ছাড়তে পারাইতে পারে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, কোন মাতুক বাড়ি সন্তানের পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে মোরাকাবা চিন্তা করো, কবরে রওনা করো। আমরা দেশের ভিতরে এক ধনী ব্যাংকার, বছর 2-1 বা কম বেশি হবে, সবাই মারা গেল। তাকে নিয়ে এই লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ি ফেলাইয়া রাখলো। 2 ছেলে
বাপের জানাজা নামাজ দাফন কাফনের চিন্তা ব্যবস্থা না করিয়া ওরা বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি ঝগড়া করে। ওদিকে বাপের লাশ কইরা যাওয়ার উপক্রম হয়ে গেল, দাফনের কোনো খবর নাই। এলাকার লোক সাদা করিয়া তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, পরের সম্পদ ধোঁকাবাজি করিয়া ঠকবাজি করিয়া সম্পদ কার জন্য রাইখা যাও। হাদিসের ভিতরে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যারা মুসলমান ইমানদার ঘুষ থাকতে জীবন থাকতে তারা কখনোই হারাম মালের কাছেও যাইতে পারে না। এই যে আমার বাজানদেরকে বলবো, ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দামের ইতিহাস পড়িয়া দেখো, আমার বাংলাদেশের নেতাদের ইতিহাস পড়িয়া দেখো, যাদের হুঙ্কারে মনে হয় বাকি বাংলাদেশের থর করে কাঁপত। আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাঝে অনেকে পইরা রইল, ওই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তাদের কবরের পাশে একটু যায়ও না, সালামও দেয় না, দোয়াও করে না। ওদিকে কত ফকির বাজারিয়া রুতিসা রহমাতুল্লাহ আলাইহি, বাজার পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা নদীর কিনারায় ঘুমায়া রয়েছে। যত লঞ্চ স্টিমার কবরের পাশ থেকে যায়, লঞ্চ থামাইয়া টবের করিয়া সম্মান করিয়া দোয়া করিয়া তারপর সামনের দল মহিলাও বাসাই করতে আছে। সিলেটে যাইয়া দেখো ঘুমাই আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কত লক্ষ লক্ষ মানুষ যায় তার কবরের পাশে এমন ভাবে জড়সড় হইয়া দাঁড় হয়, মনে হয় যেন মহিলাও বাসাই করে। যাইয়া দেখো সিটামের মাটি ঘুমায় আছে আমার শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ দেশবাসের ভিতরে বিচার করত, তিনি জজের মাথার উপরে চাই না বাতাস করত, জজের খবর নাই। আমার শাহ রহমতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এই জন্য দুনিয়াদার যারা পাগল করিয়া সম্পদের পিছনে পড়ছো, হারামকে হারাম মনে করেন না, সাদাবাজিকে সাদাবাজি মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, হারে জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাচার জুলুমবাজ এমনকি আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ খুন করতেও চিন্তা করে না। আপনাদেরকে বলবো মাঝে মাঝে চিন্তা করো, দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি। আজান কিয়ামতের ময়দান একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই কান্নাবি না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনের উত্তর দেবে নাবিস না, একদিন অথবা একদিনে কিছু অংশ ছিলাম, একদিনে কিছু সময় ছিলাম। আর একজনে বলবেন না না না, হিসাব নিকাশ যারা রাখছে তাদের কাছে প্রশ্ন করো। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, এতটুকু সময় মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম। একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করেন, পিছনের দিকে তাকাও, মনে হইবে সব কালকের ঘটনা স্বপ্নের দুনিয়া। সেদিনকার মনে হয় না দৌড়াদৌড়ি করলাম, এখন যখন আয়নার সামনে চেয়ারের দিকে তাকাই দেখি কালা দাড়িগুলো পাইকা সাদা করে হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে বাজার গল্পের টেবিলে গল্প করলাম।
এখন বাজারে গিয়ে দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলও নাই, চার টেবিলও। আমার আম্মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু নানা নানু পড়শিরা কোথায় গেল? আমার দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকতে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আম্মা ঘুমায় রইল, আব্বাও ঘুমায় রইল, আজ কোনো খবর দিতেও পারবো না, নিজেও কিন্তু পারলাম না। আমার বাজারদেরকে বলবো, প্রধানের মানুষদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বাজার ভালো করে মনকে বুঝাও, এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে। বাজার এরকম আলসামি করে ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্ত নিয়ে কাজা করে কেউ পড়ো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। একটা নৌকা যদি কেউ ছাড়ো, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। একটা মিথ্যা কথা যদি কেউ বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই খবরের যাত্রীরা, আল্লাহর হুকুম পর্দা কিন্তু ফরজ। কেউ যদি ইচ্ছা করে একবার বেপর্দা হও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামা জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাসূল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং কষ্ট তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দানের মানুষদেরকে বলবো, যারা মুসলমান ইমান আছে, মাঝে মাঝে একটু দুনিয়ায় আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো। দেখবা বাবা 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই, কিন্তু বাবা